জারাস কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আজকে আমি আমের জুসটা বানিয়ে দেখাবো। এর জন্য আমি 4টে আম, চিনি আর বিট লবণ আর ঠান্ডা জল নিয়েছি। আমগুলো কিন্তু আমার গাছেরই, তোমরা দেখলে আমার গাছে অনেক আম ধরেছে। আমাদের এই বাড়ির গাছের আমগুলো খুব সুস্বাদু। ভাবলাম তোমাদের সঙ্গে আজ আমের জুসের রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এই আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি, তারপর জুসটা করে দেখাবো। 5 minutes later. আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে একটা মিক্সিং জারে ভরে দিচ্ছি। এখানে হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এক গ্লাস ঠান্ডা জল। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখো 30 সেকেন্ড মতো আমি ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়েছি। এরকমভাবেই চিনিটাও গলে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। এটা আমি ছাঁকবো না, কারণ ছাঁকার কোনো প্রয়োজন নেই। আমাদের গাছের আমে আঁশ নেই, এটা আমের ওপর নির্ভর করছে। দেখো কত সুন্দর হয়েছে আমার জুসটা। জলের পরিমাণটাও ঠিক হয়েছে। খুব গাঢ়ও ভালো লাগবে না, আবার খুব পাতলাও ভালো লাগবে না। এখানে আমি ঠান্ডা জল অ্যাড করেছি। আমি এখানে আমি কোনো আইস কিউব ইউজ করছি না, কারণ জলটাই আমার ঠান্ডা আছে। আর আমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, আমটাও খুব ঠান্ডা আছে। তোমরা এগুলো আইস কিউব দিয়েও খেতে পারো। দেখো কত সুন্দর হয়েছে জুসটা আমার। এটা মাজার থেকে কোনো অংশে কম হবে না। বাজারে যে আমরা কিনে ফুটি মাজা খাই, ওইগুলোর থেকে বাড়িতে তৈরি জুস অনেক ভালো। এটা কেমিক্যাল ছাড়া, এটা বাড়ির তৈরি একদম ন্যাচারাল জুস। এটাতে কোনো ক্ষতি নেই। এরকমভাবে বাচ্চাদেরকে বাড়িতে তৈরি করে খাওয়ালে খুব উপকার হবে। এখানে আমি কোনো রকম কালার ইউজ করিনি। এটা আমার আমেরই কালার আমি পছন্দ করি না। দেখো আমি জুসটাকে খুব বেশি ঠান্ডাও করব না, কারণ এটা আমি এখন খাবো। তো আজকে এখানেই শেষ করছি। যদি আমার এই আমের জুস তৈরি করাটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই শেষ করছি।